আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমরা অনেকেই আছি চুলাতে বেক করি, সেটা সিলভারের পাতিলে হোক আর ফ্রাই প্যানে হোক। আজকে আমি এই জিনিসটাই পর্যবেক্ষণ করতে চাই যে কোন জিনিসটার মধ্যে বেক করলে খুব সহজ হয়, সিলভারের পাতিলায় নাকি ফ্রাই প্যানে। তাই আমি এখানে দুটি চুলার মধ্যে একই সময়ে একটির মধ্যে সিলভারের পাতিলা এবং অন্যটির মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি পাতিলার মধ্যে এবং এই ফ্রাই প্যানের মধ্যে একটি করে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে আপনারা কেউ স্ট্যান্ডগুলো দেখে ভাববেন না পুরনো স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ডগুলো নতুনই ছিল, কিন্তু রেসিপি করার জন্য পানির মধ্যে ডুবানো হয়েছিল, এরপর থেকে এরকম হয়ে গেছে। আমার কাছে অন্য আর ছিল না, তাই এগুলো দিয়ে দেখাচ্ছি। আপনারা খেয়াল করছেন পাতিলে এবং ফ্রাই প্যানের মধ্যে আমি সমান পরিমাণে তাপ দিয়েছি। এগুলোকে এখন আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এখানে চুলার ফ্লেমগুলো নিভে যাবে এর থেকে একটু বাড়িয়ে রেখেছি। 10 মিনিট প্রিহিট করা হয়ে গেছে। এখন আমি পাতিলের মধ্যে এবং ফ্রাই প্যানের মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি এবং একই সময় পরে চেক করব যে বিস্কুটগুলো হয়েছে কিনা। এখানে আপনারা যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এতে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। নতুন যারা বেকিং শিখছেন বা শিখতে চান তাদের নিয়ে আমার চ্যানেলে অসংখ্য টিপস সহ ভিডিও আছে, রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। আমি এখানে পাতিলের মধ্যে এবং এই ফ্রাই প্যানের মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। আমি প্রায় 20 মিনিট পর চেক করব এই বিস্কিটগুলো হয়েছে কিনা। তাহলে ফিরছি 20 মিনিট পর। ফিরে আসলাম আবার 20 থেকে 25 মিনিট পর। আপনারা হয়তো লক্ষ্য করছেন এখানে পাতিলের ভেতরে যে বিস্কিটগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এখানে প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। বিস্কিটের কর্নারগুলো খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে, একদম পারফেক্টলি বেক হয়েছে। এখন আমি এটার চুলাটা অফ করে দেব। এখন দেখছি ফ্রাই প্যানের মধ্যে যে বিস্কিটগুলো দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা। এখন ফ্রাই প্যানের বিস্কিটগুলো চেক করার পালা। এখানে দেখা যাচ্ছে বিস্কিটগুলো মাত্র ফুলা শুরু করেছে, এখনো সাদাটে ভাব আছে। আমি এখন চুলার ফ্লেমটা আর একটু বাড়িয়ে দেব এবং আবারও 15 মিনিট পর চেক করব। এখন আবার ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এখানে বিস্কিটগুলো প্রায় হয়ে গেছে, একটু লালচে আভা এসে গেছে, তাহলে বুঝতে হবে বিস্কিটগুলো এখন হয়ে গেছে। ফ্রাই প্যানে বিস্কিটগুলো হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এই ফ্রাই প্যানে চুলাটা অফ করে দেব এবং বিস্কিটগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখানে বিস্কুটগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের একটি তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই বিস্কিটগুলো এখন যেগুলো দেখছেন এগুলো আমি ফ্রাই প্যানে বেক করেছি। এগুলো উপর দিয়ে খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভেতর দিয়ে খুব সুন্দরভাবে কুক হয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি এই পাশের বিস্কুটগুলো। এগুলো আমি পাতিলার মধ্যে বেক করেছি এবং এগুলো উপর দিয়েও খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন ভেতর দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, এগুলো ভেতর দিয়ে খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি এই ভিডিওটা যেটা তৈরি করেছি সেই কারণটা বলছি। এখানে অনেকে আছেন সিলিন্ডারে বেক করতে চান অথবা বেক করছেন। সিলিন্ডারের গ্যাস পরিমাণ মতো থাকে, বুঝে শুনে এবং মেপে খরচ করতে হয়। মূলত এই ভিডিওটা যারা সিলিন্ডারে বেক করছেন তাদের জন্যই করা। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যারা সিলিন্ডারে বেক করছেন তারা ফ্রাই প্যানে যদি বেক করে থাকেন এই কাজটি আর করবেন না, কারণ ফ্রাই প্যানে বেক করতে গেলে আপনার সময় এবং গ্যাসের পরিমাণ দ্বিগুণ লাগে। সময় যদি কমিয়ে নিয়ে আসতে চান তাহলে গ্যাস সিলিন্ডার আগুনের তাপ বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনার সিলিন্ডারে গ্যাস প্রচুর খরচা হয়। এবং যদি আপনি সিলিন্ডারে বেক করতে চান, পাতিলার মধ্যে যদি বেক করেন তাহলে দেখা যায় আপনারা যে ভাত রান্না করেন তার থেকেও প্রায় 5 ভাগের 1 ভাগ খরচ হয়। আপনারা অনায়াসে পাতিলার মধ্যে বেক করতে পারেন, কোনো সমস্যা নেই। পাতিলার ভিতরে বেক করলে আপনাদের সময় এবং সিলিন্ডারের গ্যাস দুটোটাই সাশ্রয়ী হয়।
তাছাড়া বর্তমানে আমরা যারা লাইনের গ্যাস ব্যবহার করছি তাদেরও সচেতন হওয়া উচিত, কারণ প্রাকৃতিক গ্যাসও কমে আসছে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।